প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের ক্রসিং ওভার এবং তার তাৎপর্য, ক্রসিং ওভার অ্যান্ড ইটস সিগনিফিক্যান্স, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, এটি নিয়ে আলোচনা শুরু করব। ক্রসিং ওভার সম্বন্ধে তোমাদের একটা ধারণা আছে, কারণ তোমরা ক্লাস 11-এ ক্রসিং ওভার মিওসিস পড়তে গিয়ে সেখানে ক্রসিং ওভারের কথা আলোচনা করেছি এবং তোমরা সেটা জানো, তোমরা পড়েওছো। তো ক্রসিং ওভার বিষয়টি টি.এইচ. মর্গ্যান 1911 সালে প্রথম পর্যবেক্ষণ করেন এবং তিনি নামকরণও করেন এই ক্রসিং ওভার বিষয়, এই কথাটি। ক্রসিং ওভার কখন হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে, মিওসিসের প্রথম প্রফেজের প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারের আগে যে ঘটনাগুলো ঘটে, লেপ্টোটিন, জাইগোটিন, এই স্টেজগুলোতে তোমরা দেখেছ যে জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে জোড় বাঁধে। সেই জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। তো জোড় বাঁধে কিভাবে না, দুটো সমস্ত ক্রোমোজোমের মধ্যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হয় এবং সেই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের সাহায্যে জোড় বাঁধে। তারপর প্যাকাইটিন উপদশার শুরুতে ক্রোমোজোমগুলো তারা দুটো করে নন সিস্টার ক্রোমাটিড, তারা সিস্টার ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে একটা এই অবস্থায় একটা বাইভ্যালেন্টে 4টে ক্রোমাটিড থাকে দুটো সমস্ত ক্রোমোজোমের, তাকে বলা হয় টেট্রাড অবস্থা। তো এখানে এই ছবিতে এই দুটো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এবং তাদের টেট্রাড অবস্থাটা দেখানো হয়েছে এবং এবিসিডি করে আমি জিনগুলোকে চিহ্নিত করেছি। ধরা যাক এই দুটো হলো সমস্ত ক্রোমোজোম, এতে এ বি সি ডি এইগুলো হচ্ছে 4টে জিন। আমি এই যে 4টে জিন ক্যাপিটাল এবিসিডি দিয়ে লিখেছি একটা ক্রোমোজোমে, এদের ডমিনেন্ট হিসেবে, এবং তার অ্যালিল গুলো রিসেসিভ অ্যালিল হিসেবে, আর সমস্ত ক্রোমোজোমে স্মল এবিসিডি হিসেবে লিখেছি বোঝানোর সুবিধের জন্য। তাহলে ধরা যাক এই দুটো হলো সমস্ত ক্রোমোজোম, এই দুটো হলো তাদের সিস্টার ক্রোমাটিড, এই দুটো পরস্পরের সিস্টার, এই দুটো পরস্পরের সিস্টার, কিন্তু এই ক্রোমাটিড পরস্পরের নন সিস্টার, এটা পরস্পরের নন সিস্টার, এটা পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এই হলো আমাদের সিস্টার নন সিস্টার ক্রোমাটিডের এক ধারণা। এখন এই ক্রসিং ওভার বিষয়টা কি শেষে আমি আলোচনা, মানে সংজ্ঞাটা পরে বলছি, আগে আমি বিষয়টা কি বলে নিই। এখন ক্রসিং ওভারের ফলে কি হয়, ওই প্যাকাইটিন উপদশাতে যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স যে তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে খুলতে শুরু করে প্যাকাইটিন উপদশায়, কিন্তু যে জায়গাগুলোতে ক্রসিং ওভার হবে সেই জায়গাগুলোতে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স খুলে না, সেই জায়গাগুলোতে লেগে থাকে। ফলে সেই জায়গায় নন সিস্টার ক্রোমাটিড গুলো জুড়ে থাকে। সেটা দুটো নন সিস্টার ক্রোমাটিডের এক জায়গাতে হতে পারে, একাধিক জায়গাতেও হতে পারে। যদি একটা জায়গাতে দুটো নন সিস্টার ক্রোমাটিড পরস্পর সংলগ্ন থাকে তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল ক্রসিং ওভার হয় এবং সেই জায়গায় খণ্ড বিনিময় ঘটে, নন সিস্টার ক্রোমাটিড ভেঙে যায় এবং স্থান বিনিময় ঘটে যায়। এইকে আমরা বলবো সিঙ্গেল ক্রসিং ওভার। তো এখানে আমি দেখাচ্ছি, দেখো যে তাহলে এই লাল রং দিয়ে এঁকেছি যেটা, এটার সঙ্গে এই যে অপর ক্রোমোজোমের এই যে নীল রং দিয়ে আঁকা ক্রোমাটিড, এই দুটো হলো পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি এই জায়গাতে ধরো ক্রসিং ওভার হচ্ছে, অর্থাৎ এই জায়গাটায় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বিচ্ছিন্ন হয়নি, তাহলে এখানে ক্রসিং ওভার হচ্ছে এবং এই যে ক্রসিং ওভার সিও লিখেছি, ক্রসিং ওভার হচ্ছে। তাই ক্রসিং ওভার হওয়ার পর কি দেখা গেল, দেখো বিন্যাসের পরিবর্তন ঘটেছে, কালারটাও চেঞ্জ করেছে এবং তোমরা জিনগুলো লক্ষ্য করে দেখো, এগুলো ক্যাপিটাল এ বি সি ডি, এখানে ক্যাপিটাল এ বি স্মল সি ডি, অর্থাৎ এই সমস্ত ক্রোমোজোমের জিনগুলো এতে গেছে এবং এখানে উল্টো দিক দিয়ে এই ক্রোমোজোমের যে ক্যাপিটাল জিনগুলো, ক্যাপিটাল অ্যালিলগুলো, সেগুলো অপর সমস্ত ক্রোমোজোম পেয়েছে। তাহলে এখানে জিনের যে বিন্যাস, অ্যারেঞ্জমেন্ট অফ জিন, সেটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ একে আমরা বলবো রিকম্বিনেশন হলো। ক্রসিং ওভারের ফলে জিনের রিকম্বিনেশন হলো, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট অফ জিন হ্যাজ বিন চেঞ্জড অন ক্রোমোজোমস। এই যে জিন পরিবর্তিত যে ক্রোমোজোম, মানে জিনের সজ্জাক্রম বা বিন্যাস, অ্যারেঞ্জমেন্ট, তার পরিবর্তিত যে ক্রোমোজোম হলো তাকে আমরা বলবো রিকম্বিন্যান্ট। তাহলে এই ক্রোমোজোমগুলোকে বলবো রিকম্বিন্যান্ট, আর এটা হলো সিঙ্গেল ক্রস ওভার। তাহলে এখন একটা পয়েন্টে ক্রসিং ওভার হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে ক্রসিং ওভার কিভাবে হয়
এটা সিঙ্গেল পয়েন্ট। আমি এবার ডাবল ক্রসওভারটাও দেখাবো। এছাড়া মাল্টিপল ক্রসওভারও রয়েছে। মাল্টিপল ক্রসওভারটা পারতপক্ষে হয় না, সেই জন্য মাল্টিপল ক্রসওভার নিয়ে আলোচনা করব না, আমরা ডাবল ক্রসওভার নিয়ে আলোচনা করব। ডাবল ক্রসওভারের ক্ষেত্রে এই দুটো হচ্ছে, দেখো ক্রোমোজোম আমরা সাইন্যাপসিস দশার অবস্থায়, সরি টেট্রাড অবস্থায় রয়েছে। এখানে দেখো এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, এটা সমসমস্ত ক্রোমোজোম, ক্যাপিটাল এ বি সি ডি জি, এটাও ডমিনেন্ট একই অ্যালিল রয়েছে, যেহেতু দুটো সমসমস্ত ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। স্মল এ স্মল ডি স্মল সি স্মল ডি এর যে হোমোলোগাস ক্রোমোজোম, সেখানে জিনগুলো আমি দেখিয়েছি। এখন দু ধরনের ডাবল ক্রসওভার হয়, একটা হলো রেসিপ্রোকাল ক্রসিং ওভার, আর একটা হলো কমপ্লিমেন্টারি ডাবল ক্রসিং ওভার। রেসিপ্রোকাল এবং কমপ্লিমেন্টারি ডাবল ক্রসিং কি রকম দেখো এখানে। দেখো এক্ষেত্রে দুটো সমসমস্ত ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিড অংশগ্রহণ করেনি, ক্রসিং ওভারে অংশগ্রহণ করেনি। এই যে ক্রোমাটিড আর এই ক্রোমাটিড, এই দুটো নন সিস্টার ক্রোমাটিড পরস্পর ক্রসিং ওভারে অংশগ্রহণ করে না। আর বাকি যে দুটো নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এই একটা নন সিস্টার ক্রোমাটিড আর এই একটা নন সিস্টার ক্রোমাটিড, এরা ক্রসিং ওভারে অংশগ্রহণ করেছে দু জায়গায়। এটা ছিল এক জায়গায়, এটা দু জায়গায়। এই একটা পয়েন্ট, এটা অ্যারো চিহ্ন দিয়েছি, এই যে একটা পয়েন্ট। তাহলে এই যে এক্স এর মতো দেখতে অঞ্চলগুলোকে বলে কায়াজমা, তোমরা আগে পড়েছো। অর্থাৎ যে জায়গাগুলোতে জুড়ে যায় নন সিস্টার ক্রোমাটিড, সেই অঞ্চলগুলোকে বলে কায়াজমা, ইংরেজি এক্স এর মতো দেখতে হয় বলে। আচ্ছা, তাহলে এখানে দুটো নন সিস্টার ক্রোমাটিড যদি দু জায়গাতে ক্রসিং ওভারে অংশগ্রহণ করে এবং অপর দুটো নন সিস্টার ক্রোমাটিড যদি অংশগ্রহণ না করে, তাহলে সেই ডাবল ক্রসিং ওভারকে বলা হয় রেসিপ্রোকাল ডাবল ক্রসিং ওভার। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো চেঞ্জ হয়ে গেল, এখানে ক্রসিং ওভারের ফলে ভেঙে গেল। এখন এখানে এই যে ক্রোমাটিড অঞ্চল যেখানে ক্রসিং ওভার হয় কায়াজমা অঞ্চলে, এখানে ক্রোমাটিডের ভাঙন হয়। এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে এই ভাঙন হয়, এন্ডোনিউক্লিয়েজ ভেঙে দেয়। তারপর অন্য ক্রোমাটিডের, অন্য নন সিস্টার ক্রোমাটিডের খণ্ড জুড়ে যায়। সেই জুড়ে যাওয়াটা ঘটে কোন এনজাইমের মাধ্যমে? না, লাইগেজ। যদিও আধুনিক ধারণা বলছে যে এই খণ্ডিত অংশে নতুন সামান্য একটু ডিএনএর রেপ্লিকেশন হয় এবং সেই ডিএনএ দ্বারাই জুড়ে। যাই হোক, আমরা এন্ডোনিউক্লিয়েজ এবং লাইগেজ এই কনসেপ্টটাকেই বজায় রাখবো। এটা হচ্ছে ব্রেকিং অ্যান্ড জয়নিং তত্ত্ব, মানে ভাঙবে এবং জুড়ে যাবে যেখানে কায়াজমা ঘটে। এন্ডোনিউক্লিয়েজের প্রভাবে ভাঙে এবং লাইগেজের প্রভাবে জোড়ে। তাহলে দেখো এই কনফিগারেশনটা আসছে, এই যে খণ্ড বিনিময়ে ঘটলো দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এবং রেসিপ্রোকাল ক্রসিং ওভার। এবার কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার কিভাবে হয় দেখো, এক্ষেত্রে দুটো নন সিস্টার ক্রোমাটিড এক জায়গায় ক্রসিং ওভার করে আর অপর দুটি নন সিস্টার ক্রোমাটিড আরেকটা জায়গায় ক্রসিং ওভার করে। তাহলে দেখো আমি এইটার এই যে নীল রং দিয়ে যে ক্রোমাটিডটা এঁকেছি, তার সমস্ত ক্রোমোজোমের এই লাল ক্রোমাটিডটা যেটা এঁকেছি, দেখো এই দুটো অর্থাৎ এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড এরা ক্রসিং ওভারে অংশগ্রহণ করেছে এই একটা পয়েন্টে, এই যে আরো চিহ্ন দেওয়া আছে। আবার এই ক্রোমাটিড আর সমস্ত ক্রোমোজোমের এই ক্রোমাটিড, এই লাল আর নীল, তারা এই পয়েন্টে, এই যে আরো চিহ্ন দিয়েছি, এই পয়েন্টে ক্রসিং ওভার করছে। তাহলে এক্ষেত্রে চারটে ক্রোমাটিডই অংশগ্রহণ করেছে। দুটো নন সিস্টার ক্রোমাটিড একটা পয়েন্টে ক্রসিং ওভার হচ্ছে, আর যে বাকি দুটো নন সিস্টার ক্রোমাটিড তারাও আরেকটা জায়গায় ক্রসিং ওভার হচ্ছে। এক্ষেত্রে দুটো ক্রসিং ওভার হচ্ছে, কিন্তু তা একটা ক্রোমাটিড, দুটো নন সিস্টার ক্রোমাটিডে নয়। এখানে চারটে নন সিস্টার যে ক্রোমাটিড আছে তারা পরস্পর অংশগ্রহণ করলো, তাই এই রকম কনফিগারেশন দাঁড়াবে। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডাবল ক্রসিং ওভার। তাহলে তোমরা নিশ্চয়ই ক্রসিং ওভারের পুরো ব্যাপারটা বুঝলে। আমি এখন তাহলে বলি যে পদ্ধতিতে প্রথম মিওটিক বিভাজনের প্যাকাইটিন উপদশায় সমস্ত ক্রোমোজোম দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, ফলে কায়াজমা তৈরি হয় এবং জিনের রিকম্বিনেশন ঘটে, তাকে আমরা ক্রসিং ওভার করব। এখানে আমি টেট্রাড লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা টেট্রাড দশা, এটা টেট্রাড। টেট্রাড দশা এটা। আচ্ছা, টেট্রাড থেকে এইভাবে ক্রসিং হচ্ছে। তাহলে আমি পদ্ধতিটা একটু বলি, তো তোমরা এটা নোট ডাউনও করে নিতে পারো। 1 নম্বর, জনন মাতৃকোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে গ্যামেট সৃষ্টি করার সময় ক্রসিং ওভার হয়। 2 নম্বর, প্রথম মিওটিক বিভাজনের প্যাকাইটিন উপদশায় টেট্রাড গঠনের পর
দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে। 3 নম্বর, বাইভ্যালেন্টের সাইন্যাপসিসে দুটি সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সাইন্যাপসিসের সময় দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হয়, তবে সিস্টার ক্রোমাটিডগুলি পরস্পর থেকে সামান্য বিচ্ছিন্ন থাকে। 4 নম্বর, প্যাকাইটিন উপদশায় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হতে থাকলেও দুটি নন সিস্টার ক্রোমাটিডের এক বা একাধিক অংশে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হয় না, ফলে সেখানে দুটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরকে স্পর্শ করে থাকে। 5 নম্বর, ওই অংশে এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের প্রভাবে নন সিস্টার ক্রোমাটিড দুটি ভেঙে যায় এবং একটি ক্রোমাটিডের টুকরো অপর নন সিস্টার ক্রোমাটিডের ভাঙা অংশে লাইগেজ উৎসেচকের প্রভাবে জুড়ে যায়। 6 নম্বর, এর ফলে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের রিকম্বিনেশন ঘটে। আর 7 নম্বর, ক্রসিং ওভার একটি স্থানে দুটি নন সিস্টার ক্রোমাটিডের একটি স্থানে ঘটলে সেটি সিঙ্গেল ক্রসিং ওভার। যদি দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে তাহলে দুটি নন সিস্টার ক্রোমাটিডের দুটি স্থানে ঘটে তাহলে তাকে ডাবল ক্রসিং ওভার বলে, এবং দুইয়ের অধিক স্থানে যদি ক্রসিং ওভার হয় তাহলে তাকে মাল্টিপল ক্রসিং ওভার বলে। ডাবল ক্রসিং ওভারের ক্ষেত্রে যদি দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দুটি স্থানে ডাবল ক্রসিং ওভার ঘটে এবং অপর দুটি নন সিস্টার ক্রোমাটিড ক্রসিং ওভারে অংশগ্রহণ না করে তাকে রেসিপ্রোকাল ডাবল ক্রসিং ওভার বলে। আর যদি দুটি নন সিস্টার ক্রোমাটিড একটি স্থানে ক্রসিং ওভার করে এবং অপর দুটি নন সিস্টার ক্রোমাটিড আরও একটি স্থানে ক্রসিং ওভার করে, তাহলে সেক্ষেত্রে যে ডাবল ক্রসিং ওভার হয় তাকে বলে কমপ্লিমেন্টারি ডাবল ক্রসিং ওভার। তাহলে তোমরা ক্রসিং ওভার সম্বন্ধে নিশ্চিতভাবে ভালো করে বুঝতে পারলে। আমি ক্রসিং ওভারের তাৎপর্যটাও এখানে উল্লেখ করে দিই। সেটা হলো যে ক্রসিং ওভারের ফলে জিনের 1 নম্বর, ক্রসিং ওভারের ফলে জিনের রিকম্বিনেশন হয়, ফলে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, যা বিবর্তনে সাহায্য করে। 2 নম্বর, ক্রসিং ওভারের সাহায্যে দেখানো যায় যে জিনগুলো ক্রোমোজোমের উপরে রৈখিকভাবে সজ্জিত আছে। 3 নম্বর, দুটি জিনের মধ্যে সংঘটিত ক্রসিং ওভারের শতাংশের মান অনুযায়ী জিন ম্যাপিং করা যায়। জিন ম্যাপিং ব্যাপারটা আমি পরে আলোচনা করব। 4 নম্বর, ক্রসিং ওভার হয় বলে ব্রিডার উদ্ভিদ বা প্রাণীর নতুন নতুন ভ্যারাইটি সৃষ্টি করতে পারে। আর এর সঙ্গে আর একটা কথা আমি তোমাদের আলোচনা করে দেবো, সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স হচ্ছে যে জায়গাতে ক্রসিং ওভার ঘটে তার আশপাশ অঞ্চলে সাধারণত ক্রসিং ওভার হয় না। যেখানে ক্রসিং ওভার হয় সেই জায়গা অন্য জায়গায় আশপাশের অঞ্চলে ক্রসিং ওভার হতে বাধা দেয়। এই বাধা দেওয়াকে বলা হয় ইন্টারফেয়ারেন্স। তাহলে সমসমস্ত ক্রোমোজোম জোড়ের কোনো এক স্থানে ক্রসিং ওভার হলে তার কাছাকাছি জায়গায় অন্য ক্রসিং ওভার হতে বাধা দেয়, এই ঘটনাকে বলা হয় ইন্টারফেয়ারেন্স। তাহলে আজকে যে আলোচনাগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পারলে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে পড়বে।